দাউদ কান্দিতে ফলাফল আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন না, নবীনগরতে আনছে বাজাইন না, গাউন না বাজাইন না না শুন না, বিয়া করে তামা তামা করে লাগছে। আগের দিনও বিয়ে হইতো নি, আপনারা বিয়া করছেন না? আগের দিনও তো মানুষে বিয়া করছে নি রে, তোমার কথা কথা বিয়া করছে নি। আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতাইয়া পড়ছে ফালকি দিয়া, আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয় 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা? বালাকাম না আকা, এই বিয়া গায়ে হলুদের নাম দিয়ে 2 রাখা। দাউদ কান্দিতে ফলাফল আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন না, নবীনগরতে আনছে বাজাইন না, গাউন না বাজাইন না না শুন না, বিয়া করে তামা তামা করে লাগছে। এটি কি মাই? এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢাকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই গুমগুমির লোকে কলব রুহুজিকে রুহু কলব হয়ে আছে, ঠিক কিরকম? বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবে, তোমরা করে সুর দইরা যেমনি কইতেছে জান্নাত, এত সুজা জান্নাত। উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন সেবেন ডাহা, এত সুজানা দুনিয়া। কাম করবেন জাহান্নামের, জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না, ঠিক কিনা? একটা কাম করছেন জান্নাতের কাম, সব জাহান্নামের কাম। গায়ে হলুদের নাম দিয়া, এই খেয়াল করেন মাসালা শুনেন, যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, ফর্দা মানলে আর কি। যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলাফাইনে মাইয়ারে যা গায়ে হলুদ দিত মাইক্রুজ করে, ঠিক রে? এটা মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারা? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইত না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুতি উঠতেছে না। একটা ফলাফানে মাইয়া ফানে গালো অতাইব, তাই কুতকুতি উঠতো না, তা তোমার হাবা কোনা কেন? আরে হানো স্যার, যদি এটা শাশ্বত তো বুঝ দিতা, মাইয়ারে এই কারবার করতেছে ফলা মাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ফারাতো বোনে, বান্ধবী সবাই মিললে ফলারে গেছে গায়ে হলুদ দিত, গিয়া সেরা গায়ে হলুদ দিছে। দেখে আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে যাবে হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে গায়ে হলুদের নাম দিয়া, বৌবাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়ে আমরা জান্নাত যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত উঠতে কিন্তু এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোরেন দিয়ে ফরতাম ফললে তো জান্নাত, তারে না, এখানতে গোরেন দিয়ে ফরতা ফললে ফিটা শুরু। জান্নাত হলো ফরের হিসাব, পয়লা ফিটা শুরু। ফেরেশতারা কবে যায় ফিচালা কত, হে এই ফাতা ফাতলা কতক্ষণ রে, কে খিতে কতক্ষণ যে খুব ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিলা দিয়া ফতফাত 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 করে তোরা রে কি কারবারটা যে করবো ফলাবান বুঝো না তো। তাইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা কথা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা শয়তানের টান্ডা আমার পছন্দ হয়েছে, আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না। ডাক্তারের দান্দায় থাকে কেমনি সিজার করণ যাইব, এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার না। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনি ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইলা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে কারবা, লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো, এই যে কষ্ট করে জমা খাইয়া যাওন যায় না তো। তেহা হয়েছে এক জায়গা, বউ হয়েছে আরেক জায়গা, হ্যাঁ হয়েছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছু কি তুই কত বউয়ে কত টেহাবো
লাভ হইল কি তাই চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে হ্যাঁ এটা কইটা স্টুডেন্ট যে কারবার গড়াইছ অহন তো কফালো খানা নাই তো লইয়া তো আর যাওন গেছে না তো লাভ কি এই তো দুনিয়াটা আমরা বুঝি না আমরা নির্ভুত বোকা তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না তা আমরা 54 বছর হয়ে গেল 23-এর উপরে আর হয়ে গেছে 21 আরো কত আরো এই 23-এ আর কত মিললে 54 31 তাহলে 31টা বছর আরো বেশি গেল আমরা নবীজি ফাললো 23 বছরে আমরা ফাললাম না 54 বছরে কারণ নাকি দেয় কি কারণ এই আজকের আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা অনেকবার জীবনে নামাজ পড়ে না আমি যদি যখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি এবারে কি খুশি হইব না বেজার হইব এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি যে সুদ খায় এবারে খুশি হইব না রাগ হইব আমি কি সুদের কথা কইতাম না মনে কর না কইতাম নি নাকি বিলে না থাক আমরা এগুলিটা খায় বালা এটা কোয়ার দরকার নেই থ্যাংক ইউ অনেক সুন্দর একটা কথা কইছে আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী থ্যাংক ইউ এই রইল বেড়াই এবার একটা সাইয়ার করলাম লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না যেরকম মার হাবা আচ্ছা এবার আসেন আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই আমাদের কাছে লাইন আছে দুইটা একটা লাইন হলো আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই আবার যদি আপনি এইরকম কাজ না করেন তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট এটা কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে আল্লাহ কিছু শুনো বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে তাদের অন্তর আছে অন্তরে বোঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে কি মানুষ নাকি তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি তোমরা যেমন তারে মানুষ মনে করো না আমরাও তো তারে মানুষ মনে করি না তো আমরা কই আল্লাহ এটা কেড়াইরা উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ কি জানোয়ার আরে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে এই বর্বর আর এই বুঝও নাই বাল হুম আদাল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা এখন আল্লাহ ডাক টানতে আছে জাহান্নামও নিত না জান্নাতও নিত আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাইর জায়গাটাতে আছি এখন এই যে এখানে দাঁড়াই রয়েছি উনি ওনার জায়গায় দাঁড়াই রয়েছে আল্লাহ টানতে আছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো হেগুল দেওয়ার শয়তানে এবারে হেয়া তো দূরে টানতে আছে আসো এই জাহান্নামে আসো জাহান্নামে আসো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন তাহলে করে বুঝতে রাখুন জাহান্নামও না জান্নাত এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে এটা কি মহিদে আইসে বড়বড়াইয়া কইছেন না বুঝ্য হইনা কইছে নাকি বাড়িতে বুঝ যাইবেন গিয়া তো জান্নাতে যাইবেন ইনশাল্লাহ সবাইকে আমরা একমত ইনশাল্লাহ এবার আছে আপনি স্বীকার করছেন আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই শিক্ষিত মানুষ আপনি ওনারে জিজ্ঞাসেন ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান আমিও কুদূর ঢাকা যাইতাম কেমনে ঢাকা যাওয়ার লাগে আপনি আমার কুদূর জানাই দেন এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি কহ মদনপুর গেছি অনেকবার কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান সিএনজি যান যেমনে যান মদনপুর গিয়া বাস উঠবেন বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা এবার আর কোন বাস উঠবো এটা কইছে না কইছে বাস উঠবো আমরা
এই বাহেরসরের এক বেড়ায় মদনপুর গেছে সিএনজি গিয়া মদনপুর রাস্তার উত্তর গোল খেরুই রইছে যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা সেরা বাস চলতে আছে। ফারুক সাহেব কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো গেছে কা কখনো ফেনি, কারণ এবার বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবার যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারও বড় বড় গিয়া রাস্তা ফেরি রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবার টান দিয়ে তুলে লাইছে। এবার ফেনি গিয়া সারছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত, আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত, কয় কি এর ডাহা, এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে সিটাকাং চাইব আপনি কি, কয় ইন্দা নিল্লা ফেনি। তো ইন্দা নিল্লা ফেনি করলে লাভ হইব, কিন্তু আপনি গেছেন কেনা ফেনি। তা বছরে বছরে উমরাত যায়, গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়ে ধরিয়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাডি করছি এটি মাফ করে দাও, আবার গোনা করে সামনের বছর আইতে আসছি। এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য। এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাতো, মানুষগুলা যেমনি ইচ্ছে এমনি চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024, 25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 কইছে, 24 এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর ফিরছেই গেলাম বলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। তা আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যদি সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। অহনো খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুইলা কয়েক গুণ লাভ করে পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে কারবার, লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ করে কই, লাভ নাই তো। এই যে কষ্ট করে জমায় খাইয়া যাওন যায় না তো। তেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, ফ্যাতে হইছে আরেক জায়গা। আরে বড় তুই টেহাও জমাইছু কি তুই তোর বউ কত টেহাবো, লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে এখানে। হ্যাঁ, এটা কইনা স্টুডেন্ট যে কারবার গড়াইছ, অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা নির্ভুত বোকা। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21। হ্যাঁ, আরো কত? আরো এই 23-এ আর কত মিললে 54? 31। তাহলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণ নাকি দেয় কি কারণ? এই আজকাল আলোচনা, কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা দেখি দিন না রাত, মানে আপনি রাইত করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি দিন কোন যাব?
না কন্যা কইলে কন্যা কিন্তু আপনারা খুশি কেন হইলে দিনে কন্যা কি হয় এটা কি এই সভাপতি সাহেব এটা কি ইয়া কোন যাবো দিন কোন যাবো এখন কি দিন না রাত রে কথা দিন না রায় এটা তো আরেকবার খুশি লেগে আমি দিন করলে এবার খুশি হয় আমি তো এই রাইতের দিন করতাম পারতাম না পা আমরা নদীর ভিতরে আপনি যদি কোনো এটি যে পানি এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল তেল না পানি তাইলে রাইতের রাইত কোন লাগবো তেলের তেল কোন লাগবো পানিরে পানি কোন লাগবো অন্ধকারে অন্ধকার কোন লাগবো আলোরে আলো কোন লাগবো যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম ভালোরে ভালো কইতাম পারাম খারাপ রে খারাপ কইতাম পারাম মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম স্কুল রে স্কুল কইতাম পারাম আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম দুশ্চরিত্রে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো মর্যাদা দিতে পারবো সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা আমরা পারি না আমরা চেহারা চাইয়া কথা কই তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব ভালো হইতো না চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা উচিত কথা আপনি কইতেন পারতেন না উচিত কথা বলতেই হবে আচ্ছা আমাকে দিবেন সম্মান 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 করে আয়েন আয়েন অসুবিধা নাই আসেন আরে আমি তো বলছি না আসেন তো আসেন এই তো সময় নষ্ট করার দরকার কি এভাবে সম্মান দিচ্ছে আপনি সম্মানটা গ্রহণ করে আলাম লইয়া লাইলে তো সারে আমরা টাইম লাগাইলে না অসুবিধা নিব না না নিব রয়ে ফাড়াফাড়ি দুজনে লেগেছে লইয়ালা দিছে যখন সম্মানকে হালাইয়া লাভ কি হ্যাঁ ওকে সবাই কন ফাই আমিন জুড়ে কন আরো জুড়ে আচ্ছা এবার আসে তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই সবাই মিলে সোনার মানুষ হতে চাই সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান আমি কে কি আমার পরিচয় এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নেই আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন আপনার বিবেকে যদি নাড়া দেয় আপনার অনুভূতি দিয়ে যদি জাগিয়ে দেয় বুঝবেন বছর এই কথাগুলোই প্রকৃত কথা আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করে আমি কে আপনার চিন্তার দরকার নেই আমি যা ইচ্ছা তা কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন মন খারাপের কিচ্ছু নেই অনেকবার জীবনে নামাজ পড়ে না আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি এবারে কি খুশি হইব না বেজার হইব এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি যে সুদ খায় এবারে খুশি হইব না রাগ হইব আমি কি সুদের কথা কইতাম না মনে কর না কইতাম নি নাকি বিলে না থাক বেগুলি না খায় বালা এটা কোয়ার দরকার নেই থ্যাংক ইউ অনেক সুন্দর একটা কথা কইছে আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী থ্যাংক ইউ এই হইল বেড়ায় এবার একটা সাইয়ার করলাম লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না যেরকম মার হাবা আচ্ছা এবার আসেন আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই আমাদের কাছে লাইন আছে দুইটা একটা লাইন হলো আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই আবার যদি আপনি এই রকম কাজ না করেন তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট এটা কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে আল্লাহ কিছু শুনো বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে তাদের অন্তর আছে অন্তরে বোঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে কি মানুষ নাকি তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি তোমরা যেমন তারে মানুষ মনে করো না আমরাও তো তারে মানুষ মনে করি না তো আমরা কই আল্লাহ দেখ কেড়াইরা উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ কি জানোয়ার আরে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে এই বর্বর আর এই বুঝও নাই বালহুম আদাল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা
এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? পারলে আল্লাহর লোকে রাগ নইলে যা মনে ধরে তা করে আমরা কইয়ে যাবো। এই বাইকে যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়, আমরাও এইরকম আল্লাহ যা কোয়ায় আপনারে দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার আমিন কয়না দর, আমার বেড়াগিরির এখানে কোনো দরকার নেই। আমি আল্লাহর কথাগুলো নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দারে গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ টান দিয়ে লয়ে গেল না। তুই গোনা করলে কিরকম করছ? না হইলে পাহাড় পরিমাণ করছ গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছ। তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়ে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাফ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কম? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার মধ্যে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়া একটা আপনি উঠটাই দেন। এই ময়লা যেহেন দিয়ে নামছিলেন আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না। স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে উঠে সুবহানাল্লাহ কনা দো। তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খেলে একটা ডাকটা দিবেন। ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলতেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ জনের মালিক জনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কোন আলহামদুলিল্লাহ আমরা মূল যেই কথাটা কইতাম সিস্টেম সেই জায়গাটা পাইয়া পড়ছি কইলিতা এখন আল্লাহ ডাক টানতে আছে জাহান্নামও নিত না জান্নাতও নিত আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাইর জায়গাটা আছি এখন এই যে এখানে দাঁড়াই রয়েছি উনি ওনার জায়গায় দাঁড়াই রয়েছে আল্লাহ টানতে আছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো হেগুল দেওয়ার শয়তানে এবারে হেয়া তো দূরে টানতে আছে আসো এই জাহান্নামে আসো জাহান্নামে আসো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন তাহলে করে বুঝ করে রাখুন জাহান্নামও না জান্নাত এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে এটা কি মহিদে আইসে বড়বড়াইয়া কইছেন না বুঝ হইনা কইছে নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া তো জান্নাতে যাইবেন ইনশাল্লাহ সবাইকে আমরা একমত ইনশাল্লাহ এবার আসে আপনি স্বীকার করছেন আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই শিক্ষিত মানুষ আপনি ওনাকে জিজ্ঞাসেন ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান আমিও কুদূর ঢাকা যাইতাম কেমনে ঢাকা যাওয়ার লাগে আপনি আমার কুদূর জানাই দেন এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি কহ মদনপুর গেছি অনেকবার কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান সিএনজি যান যেমনে যান মদনপুর গিয়া বাস উঠবেন বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা এবার আর কোন বাস উঠবো এটা কইছে না কইছে বাস উঠবো আমরা এই বাহেশ্বরের একবারায় মদনপুর গেছে সিএনজি গিয়া মদনপুর রাস্তার উত্তর গোল খেরুই রইছে যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা সেটা বাস চলতে আছে ফারুক সাহেব কইছে আর তো কোনো কথা নাই এখন কন্ট্রাক্টারে গিয়াছে পরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয়টা যাইয়া পড়ছেন ফেনি গেছে কা কখনো গেছে কা কখনো ফেনি কারণ এবার বাসের কথা কইছে কোন ফাইলের বাস এটা তো আর কইছে না এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে আর হেবারও বড়বড়াই গিয়া রাস্তা ফেরি রয়েছে এই কান্দাত বাস আইসে ডাক দিছে এবার কান্দে তুলে লাইছে এবার ফেনি গিয়া সরষে পরে কয় ভাড়া দেন কয় ইয়ার ডাহার ভাড়া কত আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত কয় কি এর ডাহার এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে সিটাকাং চাইব আপনি কি কই না নিলে ফেনি
তো ইন্ডিয়ান নিলে ফেনি করলে লাভ হইব, কিন্তু আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে। চিটাগাঙ্গের বাসে উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো, নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দেগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে, লেখাপড়া হয়েছে, শিক্ষিত হয়েছে। গত বছর আগের বছর আমি দিন আসলাম, হ্যাবলো দেখ কবরস্থানের বাউন্ডারি আসিল না, অহন আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে, যেখানে বই আওয়াজ করতেছে এটা নেশা আছে। আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম, ওই আমি তো যেমনি কষ্ট মাসাল্লাহ এখন সুজা একটা ইয়ে বসে দৌড়ো দরণ লাগছে না, কিচ্ছু না, আমারে কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হয়েছি। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। বাহের সরে আবার যেই ঘরে বইয়া খাইলাম এটা কোনো আর আগের বাড়াইয়া দেখছি না। আমি গতবারের আগের বাড়াইয়া খাইলাম আলিয়াক বড়বা বড় হেগুল দিয়া, আর হন রয়েছে মানে এগুল। এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়ে গেছে, আছে কি কারবার একটা যাইতে আছে। আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সব দিয়ে আডাম রাখতে আসি জাহান্নামের দিকে, ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন। আগের দিনও যে এই আগের দিনও বিয়ে হইতো নি, আপনারা বিয়ে করছেন না? তো আগের দিনও তো মানুষে বিয়ে করছে নি রে, তোমার কথা কথা বিয়া করছে নি? আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতাইয়া পড়ছে ফালকি দিয়া, আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয়, 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা? বালাকাম না আকা? এই বিয়া গায়ে হলুদের নাম দুইনের আকা। দাউদ খান দিতে ফলাফল আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন না, নবীনগরতে আনছে বাজাইন না, গাউন না বাজাইন না, না শুন না, বিয়া ধরে তামা তামা করে গেছে। এটি কি মাই? এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢাকছে, তোর পুরা 1200 মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই গুমগুমির লোকে কলব রুহুজিকে রুহু কলব হয়ে আছে, ঠিক কিরকম? বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন, তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত, এত সুজা জান্নাত। উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন চাইবেন ডাহা, এত সুজা না দুনিয়া। কাম করবেন জাহান্নামের, জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? একটা কাম করছেন জান্নাতের কাম, সব জাহান্নামের কাম। গায়ে হলুদের নাম দিয়া, এই খেয়াল করেন, মাসালা শুনেন, যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, ফর্দা মানলে আর কি। যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলাফাইনে মাইয়ারে যা গায়ে হলুদ দিত মাইক্রুত করে, ঠিক রে? এটা মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারা? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইত না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুত উঠতেছে না। একটা ফলাফানে মাইয়া ফানে ভালো অতাই গোতাই কুতকুত উঠতো না, তা তোমার হাবা কোনা কেন? আরে হানো স্যার, যদি এটা শাশ্বত তৈল তো বুঝ দিতা, মাইয়ারে এই কারবার করতেছে ফলা মাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ফারাতো বোনে, বান্ধবী সবাই মিললে ফলারে গেছে গায়ে হলুদ দিত, গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখে আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে যাইবে?
হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে। গায়ে হলুদের নাম দিয়া, বৌবাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়ে আমরা জান্নাত যাইয়া খালি কবরস্থান কাছে থাকলে আমরা জান্নাত উত্তালি কিন্তু এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোরেন দিয়ে ফরতাম ফললে তো জান্নাত। তারে না, এখানতে গোরেন দিয়ে ফরতা ফললে ফিটা শুরু জান্নাত ধরো ফরের হিসাব পয়লা ফিটা শুরু। ফেরেশতারা কবে যায় ফিচালা কত হে ফাতা ফাতা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিলা দিয়া ফতফাত 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 করে তোরা রে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো। তাইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা কথা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা শয়তানের টান্ডা আমার পছন্দ হয়েছে, আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না। তার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্রাউজবিল্লাহ শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লাহ শিখাই দাও, যদি ইত্যাদির গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয় তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। এই যে সকালে যে মুলার দ্বারা দেখেছে যে অন্তত উত্তর হইলে ডাক দেয় যে মুলার দ্বারা সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামনা করতে লইলে কোরআনের ডাকটা বেড়ায়, কোরআনের ডাকটা বাড়িতে লইলে তে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে তে খুলতে গেছিল পরে তে চিন্তা করছে সটকি তো আমি পাচ্ছি না, সাইডুকুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইল আন্দাজে তো একজন দেখে উনি আল্লাহ, তো অবশ্যই সটকির মাছটা যে আমি খুললা লইয়া যে গেতেছি আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন সটকিত মাছ থাইকা লাগলো কাজার মধ্যে তার সটকিও আমরা তো আগে দেখলে ফাইডা লইয়াই পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই হিংসে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে খচ্চর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটা তার ফেসাবের নাম দিয়া আরেকটার মুলা তুল্লা যে লইয়া গেল গা হালাল না হারাম, সবিরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছর তে মাদ্রাসা পড়ছে তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগাতে আর এখন গুলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করেছে টেহা তুলে, তারে কয় স্যার আমরাও কটা সিজার করেন না, কফালো সিজার এলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করান দিতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে ওহনার রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেখে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খায়, সুবহানাল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা ওমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারত, উনি যেই জায়গাটা আছে আমি তো বুঝি, তোমরা বুঝলে বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারল না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে, ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দিকে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়ে, দাম হইব তার কি দিয়া? তুই বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কিতা ভাটফাট? বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়ে ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যেই গোনাটি করছি এটি মাফ করে দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। সাবধান, কি ধা, খুব সাবধান, বুঝ করে চল। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারও ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফলামাইয়াডিরে মাদ্রাসা দিও,
এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে। গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দিই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানি মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আচ্ছা, নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, নগদে জনাব নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 সেকেন্ডের নাম লেখা ভিডিও করে, আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিও তো পারাম, ভিডিও লাগতো না। আলিয়ার পরে কিন্তু রাখবেন না, তাহলে আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কই যাবে, ভিতরে খুঁজা বুঝতে খুঁজেছি দৌড়ি করে। মারহাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে খুঁজে হুজুরের লগে তুমি কথা কই, তোমার বিলে বদলাই দরকার আছে, কোন দরকার আছে না? মারহাবা কোনা কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দুর্বৃত্ত মুস্তফা থাক, নবীর আবার দেওয়া লাগে মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাগবে 1 লাখ মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। আব্দুল মোমেন, মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেল 3 লাখ। আর কি খবর আছে বলো? হ্যাঁ, কো গ্যাসুদ্দিন রে কো? হ্যাঁ, কেমন সেক্রেটারি গ্যাসুদ্দিন ভাই? 3 জন হইছে 1 লাখ। আচ্ছা তো 50,000 রাখবি, আরেকটা কাইট দেয় 1 লাখ বানাইলে না, আল্লাহ করবো না, যাও কইছি, আমি কইছি যাও, হ্যাঁ 4 লাখ হয়ে দিত মাস। আরে কান দিন কিনতে না, তাহলে কান্দাকাটি করেন কিনতে নেন 50,000 টাকা। তো এটা বেড়াইতের কথা, আসতে কান দেয় বেড়া বই 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। হ্যাঁ, কার রড সিমেন্টের তো, হ্যাঁ তো কি রড ফাটাই দিবে, আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লক্ষে পারতাম না, তারপরে 5 জন মিলাম, আমিও 1 লাখ টাকা দেব। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি করো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম? পারবো? মুসাফা করো নাম কইতাম না। জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? খুশি। জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে, মালিক রে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে।
আল্লাহ কিতা কইছে হুনছুত্তি আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে, কত বড় কথা রে। আমার শফিক ভাই এই তিনখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না, তাহলে দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো সাফারবো তা আমি তখন কই যা কইয়ে তো ধরে লাম না, এবার আর উঠবো কেমনি? তো দুষ তো আমার, আমি যদি এবার দিয়ারে হইতো এবারে উঠতেই ওটা দেখা যাইব না, হেনতে দেখা যাইব। এবার আমি যাইতে দিই না, দিকে যাইতে পারে না। তো তোমরা লোকের তারেকবারে উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো তার শক্ত বিচার হইব। ওখান থেকে যে উঠবো তার দাফা মফনা আলাদা করে রাখবি, যাতাতে হতাইলেই বিচারে আল্লাহ জাগর ইনটেক মেম্বর বয় রাখছি বিচারের লিগে। লড়ালড়ি নাই হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000, 50,000। 50 কোন মিলিয়ে যায়? আগে 5 বলা ছিল আর এখন 50। ও দিবে 5-50। তারপর হানিফ ভাই আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরটি দেইরা মিরা মানে না হুজুরে প্রমাণ করে লাগছে মই দিয়া তোরটা সাইড বানাই নিয়েছি হুজুরে। আল্লাহ এই দেখছো বেড়াই ফুরান বেড়াই কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলার লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি? আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও। তাড়াতাড়ি বলো। জিয়াউর রহমান কথা নইল উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। শোনো তাড়াতাড়ির লেগে আমি ফুটে লাইতেছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট, তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট, তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000, রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000, বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিড়ি একটা লোক আমার দরকার, অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে 1000 জনতার মাঝে একটা লোক পারবেননি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, দাঁড়ানিয়ে দাঁড়ানের একটু টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10, মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000, বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম দেখছি তো এটা না বুঝবেন কিনা?
নুরুল ইসলাম ভাই কত 5,000 কবুল করো মঞ্জুর করো। আর কে আছেন নাম কইল দেরি করেন না। আর কেউ আছেন 10,000 5,000 লাগবো আলিয়া করে দেরি সিরে সব। আর আছেন নি কেউ 10,000 5,000? হ্যাঁ প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব কিছু পাঠিয়ে আবুল হুসাইন কো আবুল হোসেন কো সাইজের মোটর আবুল করে কাছে আসো মুস্তাফা করো। আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ সজাইব তোমরা কইতা আমি কইতাম ফারাম তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফুড়া যাইব ক্রোয়েশিয়া। সবাই সহ্য করতে পারতা নাই নাম সাংঘাতিক ফেসলা কই না না ক্রোয়েশিয়া। আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সত্যে থুবাই লাইব মার হাবা কয় না রে। আর কে আছেন 5,000 10,000 1,000 2,000 আর দেরি করুন যেত না। হ্যাঁ ইউনুস মিয়া বুধাইর কান্দি উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক আল আমিনী দিয়া লাইব 5,000 মার হাবা কয় না রে। আর কে আছেন 5,000 10,000? আল্লাহ 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 তুমি চাইয়া দেহ বান্দা পাগল হয়ে গেছে গাল বসে বাবা। কে আছেন আর আসেননি হজন 5,000 1,000 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ রফিক ব্যাপারী হ্যাঁ লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 5-10,000 টাকা। রফিকুল ইসলাম ব্যাপারী এই তো রফিক ব্যাপারী উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ও শুনেন এই 3জন বসো শোনো আমার কথা শুনে না কেন 3জন বসো তোমরা না আদর করি বসো। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন হ্যাঁ কে আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5,000। বাপের বাড়ি ভুলে না রে বাপের বাড়ি ভুলে না। বাপের বাড়ি মাহফিলি বুঝে 1,000 টাকা। এবার ছোট ভাইয়ে 1,000 টাকা। এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি তোমরা সবাই রেডিও রেডিও এগুলো দিয়া যে যাওয়ানের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না দয়া করে 1 মিনিট মাত্র সময় ফাললে দিবেন না ফাললে নাই কোনো জোরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100 200 10 20 50 আরেক ভাই দিছে 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে যাও ভিতরে যাও বলো হাজি সানাউল্লাহ নগদ 5,000 কবুল করো মঞ্জুর করো। শুক্র আলী আবার আরেক ভাই দিল 500 শুক্র আলী পিতা। ছেলে কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি আদর করে বলতেছি শুনো না বসে থাকো। মুস্তাফা পিতা লিল মিয়া 1,000। মুস্তাফা পিতা লিল মিয়া 1,000। মাশাআল্লাহ আমার কলজার টুকরা যুবক 500 টাকা। এনামুল হক লাকি 5,000 টাকা। আমার আরেক ভাই দিছে 1,000। আচ্ছা তার 2 মামা তার ভাই মিলিয়ে 3,000। আবুল হোসেন 500। দিকে গেছ মাছ বরাবর কে যাবে? হ্যাঁ ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা আমি আম্মা ডাকছি যে তারা তারা আম্মায় ধরছে। মাশাআল্লাহ তুমি দাদা তোমার কাজ আছে। এটা সুন্দর হয় না ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না। অনুরোধ ভাই ঠিক হবে না, এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে অসুবিধা। শাহজাহান 1,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে শুনেন। সবাই
টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি। বাসেত পিতা আব্দুল বাতেন 5,000, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। উসমান গনি 1000, বাবুল 500। এগুলো বলার দরকার নেই। শান্ত পিতা সেলিম 5,000। শান্ত পিতা সেলিম 5,000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা লেখা রাখেন দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট আমি ভ্রমণটা নির্মাণ করতেছি, আমার দোয়া 3 কোটি নেই, এটা বলেছি। ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি 30,000 টাকা দেবেন। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হ্যাঁ, এই মাহফিলে বলা যায় সরম। তোরা একটা ইজ্জত লাগে, আমি তেল খুঁজি করবো বলে কি আদান হয়ে গেছে। নগদ 5,000 সুমন মিয়া, নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন, সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট তওবা করা, সবাই আমার লোকে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে, তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5,000। লালচান পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমন দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ, পেছনে জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর, এই টাকাগুলো নিয়ে যাবে, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ডাক্তার, রুমাল ডাক্তার। হ্যাঁ, রুমাল ডাক্তার। এই ছেলে, এই কি ধরে কথা হচ্ছে ফলা ভাই কিরা? আজকাল হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর উঠবানি। আচ্ছা থাক, নাও। মাশাআল্লাহ। এদিকে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আপনার সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আপনি এখন দোয়া করেন। হ্যাঁ, কত কে রে? কেউ দিয়ে এই তোরা 50 মানো, মানে না।
মানে না আপনি এটা ওই 2 হাত লাগবে স্যার। হ্যাঁ খিচে না, আল্লাহ দেখো খিচে না আলী একবার তোর পথে তোর ফেলছা আলিয়া করে রে 1 লাখের কথা বলা মানে না হ্যাঁ দাওয়াত ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে। 1 লক্ষ টাকা, সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম সিলেট, পরের দিন মাহফিল হইল দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা। সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর, দিনাজপুরতে বিমানে আইছি ঢাকা, ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে ভাড়াইছে কুমিল্লা। এই কারবার চলতে আছে, কি যে একটা কারবার চাইতে আছে উফরে দিয়া, এটা টের পাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে, কথা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়ার ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়, এতিমখানা আশায় 250 ছেলের রান্না হয়। আলী একবারে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না, বিশাল এরিয়া, বিরাট। চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমার এই কয় ওই এই কথাটা, এটা কোন দিত না, এই একবার কইয়ে দো বেড়া, আমি এখন বুর্খা গাও দোনের বাহির হইছি, আমি বিপদে আছি। হ্যাঁ সবাই বলো মারহাবা। আমি চিন্তা করলাম সারা জীবনটা দুনিয়ায় থাকতাম না, আমার যে হয়তো মানুষের চীন একটা ইতিহাস গড়াই নাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নেই। চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আইনা কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াম। এটা নিয়ে ঐক্য আমার কাছে লই আইছে। দেখলাম বিরাট বড় এক, আমি কিতারিরা কহিজুরি যে মসজিদের কথা কইছেন, মসজিদ এক আনছি। আমি ওটা কত বড় কহিজুর একটু বড় করে যাচ্ছি। আমি গির কইলে আমি এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বো। আমি তো রেজি গেলাম, তোরারেও কইলাম তোরাও যে আঁকলি করতে কিরকম খরচ হইব। এটা ফইলা কইছে 15 কোটি, একতলার ছাদের পরে কয় হুজুর ওই যে 15 কোটি কইসা ওইতো না। আমি কি তৈব? কয় 30 কোটি না। আমি ডরাইয়া সাংঘাতিক ডরাইছি। পরে কিতা করাম, আমি কই আর এটা কেমনে কিতা কয় একটা নিয়ত কর। তা আমার মতো আমি একটা নিয়ত করছি, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, টাকা পয়সা ধর কম লেনদেন আদান প্রদান হইল না, যাও এটা যখন খেলাইছে তোমার ঘর মসজিদ, কাটাকাটি যাইতাম না, মসজিদ হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল, গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। দেওয়ানের সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ না। 25 লাখ টাকা একলগে দেউন না বাড়াই কোনো আমি না, এইটাও ধনী কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে লাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম
4 কোটি 94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? এটির লোক আনুষঙ্গিক সুরকি বালু রাজমিস্ত্রি খরচ এটিটা আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যে যখন মাহফিলতে যায় নাগাই যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুতুদি কান্দা আইয়া পরে আল্লাহ কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হজাক আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাতে তার ঘর বানাইবা। এখন তো কত হগিন্নি বেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কইয়া আনছি। মারহাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সবসময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানো হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরাটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরা, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নিহাজ্জ যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরীক হইলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ, আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1000 টাকা নগদ এবারের কাছে দাও। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলো দেখানো দিস আবুল ক্রোয়েশিয়া না, এবারে 1000 টাকা তুই ফরে গিয়া ফরে গিয়া ঘটনা ঘটাইলে না। ও আচ্ছা, এটা আরেকটা দলে করে। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়া, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল চালিয়ে একবার কালেকশন করেছি, তার নাম না কিতা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাতও দেন, শাহিনের নিয়ে জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না। ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাই কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5000 টাকা ক্যাশ, তোমরা এখানে দিছে 1 লাখ, আমার দিছে 5000। এই তোমরা ছেলেরা কয়েকজনকে সহযোগিতা করছে, কয়েকজন উঠে একটু। হুজুর এই যে ভাই, আপনি একটু উঠেন, আপনিও যান, যান বিসমিল্লাহ। এই 100, 200, 1000, 2000 রুমাল লাগবে না, হাতে 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 হাতে। কয়েকজন উঠো, কয়েকজন উঠেন, দাঁড়ানো যারা আছেন ওইও 10 টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলে আহা উঠতেছে, এখন দোয়া হবে না? আমার মায়েরা বোনেরা দেন, আর এখানে যারা আছো আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা হইলেও দিবা, 2টা টাকা, কমপক্ষে 2 টাকা হইলেও দিবা। আল্লাহ ডাইলে দিব, লইয়া কুলাইতে পারতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইসব দান বিফলে যায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, দিয়া টেস্ট করে, আল্লাহ যেন কবুল করে। আমার দাঁড়ানো ভাইয়ারা যারা আছেন সবাই শরীক থাকেন,
আর আমরা সবাই মিলে দোয়া করে দেই। এই আলিয়া কোনো কথা আছে? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন। এই যে আমার লোকজন আসতেছে, একটু দেন না, 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা। গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারাও শরীক থাকেন, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আদরের আলী আকবর, তার টানে আমি থাকতে পারি নাই, টেনে টেনে এনে হাজির করে দিল গো মাওলা। আমি দেখলাম সে গ্রাম বদলে গেছে, সুন্দর হয়ে গেছে। এই গ্রাম আরো সুন্দর হয়ে যাবে। মাদ্রাসার ভবনের কাজ চলতেছে। আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পাশের কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসতে না পারলেও সুন্দর করে উপযুক্ত খাদেম দিয়া এই মাদ্রাসাটারে, এই মাহফিলটারে তুমি কায়েম দায়েম রেখে দিও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। ভালো মানুষ, সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষের শাসন তুমি আমাদের উপরে দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ, আমার আলী আকবর সহ যত যুবকেরা আছে মাথার গাম পায়ে ফেলে সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ তুমি এইগুলারে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, দিন আর খাদেম হিসাবে কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে সবাইকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, জনাব ওমর ফারুক ভাই, শফিক ভাই সহ আরো বিশেষ মেহমানেরা, আলী আকবরের আব্বা, তারপরে আল্লাহ হাজী গিয়াসউদ্দিন সরকার, আরো যারা আল্লাহ এখানকার আছে, আল্লাহ প্রবাসী যারা, বিশেষ করে আল্লাহ বিদেশ থেকে আল্লাহ কত টাকা কতভাবে পাঠাইছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। আল্লাহ খাস করে আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা আমার দেশে চালু করতে চায়, আল্লাহ তুমি এইটার থেকে আমাদের যুবকদেরকে ফিরাইয়া রাখো। আয় আল্লাহ, আমার যুবকদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কখন আসবেন এবং কখন হুজুরের সামনে বসে ওয়াজ শুনবো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে যথাকালে পৌঁছে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়জী পীর সাহেব, নারায়ণ দরবার শরীফ, কুমিল্লা। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য মুআতাবানা দরখাস্ত পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له প্লিজ। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার,
যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া, নূরে মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই 2500 উপজেলা, না নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বর্ষার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা সুয়াইবুদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন, কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী, এখন সৌদিতে নাই, এখন এখানে আছে, জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব। অন্যান্য মেহমান বৃন্দ সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্যে আশা করি দুঃখ নেবেন না, তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও সরেন। কথা বলতে হাসতেছেন কেন, কি হয়েছে? আমি আসার পরে দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোকও যেন এখানে দাঁড়াই না থাকে। বলা কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়ে, যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে, ওনাদেরকে ওই দিকে জায়গা দেন। রাস্তাটা খুবই খারাপ, আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লিখতাম পারি, আল্লাহ বিছাইলাম রাস্তা তাল্লা যা করে।
আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকে উসমুস করিয়া আর বই বই না আপনি অবশ্যই যাও না বউ, তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে। হ্যাঁ বসাই দেন, আমার বিরক্ত করেন না। হ্যাঁ, মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তুমি, মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন, ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবো না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা, এটা মাহফিল, এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে মন চাইলে শুনবা, আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে গেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাইয়া বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে